জুলাইয়ের শহীদ সাংবাদিক আবু তাহের তোরাব। বছর ঘুরে গেলেও এখনো বিচার পাননি তার স্বজনরা। আবু তাহের মোহাম্মদ তোরাব বৎসর হয়ে যাচ্ছে, এখনো সুষ্ঠু সুন্দর বিচার হয় নাই। স্মৃতির বাক্সে বন্দি এখনো তার কিবোর্ড আর আইডি কার্ড। আগে যেখানে কোনো সংবাদ কানে পৌঁছাবার আগেই সংবাদ সংগ্রহের নেশায় বুঁদ হয়ে আইডি কার্ডটি গলায় ঝুলিয়ে ছুটে যেতেন সত্য তুলে ধরার জন্য। সেই সত্যের অতন্দ্র এই প্রহরীকে গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে গুলি করে হত্যা করে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ বাহিনী। যে বা যাহারা তার হত্যার সাথে জড়িত, আমরা আইনের মাধ্যমে তড়িৎ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। গত বছর ১৯ জুলাই সিলেট কোর্ট পয়েন্টে জুম্মার নামাজের পর পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারান মেধাবী এই সাংবাদিক। জুম্মার নামাজের পরে যখন সিলেট মিছিল হয় তৎকালীন সময় ২০২৪ সালের ১৯ জুলাই, তো সম্ভবত ৩:৩০ বা ৪টার দিকে আসরের ঠিক আগে ফিসে ও সময় ইয়ের প্রধান আলোকচিত্রী দৈনিক জালালাবাদে যেন আবু তোরাব কর্মরত আসতা, তাই নম্বরে ফোন দিয়েছেন যে তুফার ভাই তুরাবর ফ্যামিলির খেলোর নাম্বার আসেনি, আমরা তুরাব গুলিবিদ্ধ, ওটাতে একটু খবর ফুসিয়ে দরকার এবং যথাসম্ভব চেষ্টা করবা আমরা লোক একটু যোগাযোগ করিয়ে দাও। বাড়িতে সবই আছে, চোখ মেললেই দেখা যায় স্মৃতির বাক্সে বন্দি তুরাবের এত অর্জন। যেখানে দেশ সেরা সাংবাদিক থেকে শুরু করে সিলেটের স্থানীয় সাংবাদিকতার এক মেধাবী নাম হয়ে উঠেছিলেন তুরাব। তুরাব খুব প্রাণচঞ্চল এবং ভালো সংবাদকর্মী আছে। নিজের কর্তব্যরত থাকা অবস্থায় নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করছে যে সাংবাদিকরা আসলে অনেক ঝুঁকিতে থাকে। আজও যেন তুরাবের অপেক্ষায় তার পরিবারের সদস্যরা, তবে বাস্তবতা মেনে নিয়ে এখনো দিনের পর দিন কাটিয়ে দিচ্ছেন তারা। মারা যাওয়ার ২ মাস আগে ব্রিটেন প্রবাসী তানিয়া আক্তারের সাথে বিয়ে হয় তুরাবের। সবকিছু ঠিক থাকলে হয়তোবা তিনিও প্রবাসে পাড়ি জমাতেন, কিন্তু কে জানতো ফ্যাসিস্টের বুলেটে ঝরে যাবে তুরাবের তাজা প্রাণ। জানা যায় এখনো সাংবাদিক তুরাব হত্যা মামলার এজাহারভুক্ত আসামিরা সকলেই গ্রেপ্তার হননি। এখন পর্যন্ত ১ বছর পার হয়েছে, কিন্তু তার যে মামলায় যারা যে এজাহারভুক্ত আসামি এরা কিন্তু সব গ্রেফতার হয়েছে না, এবং বিশেষ করে যার আমরা যতটুকু শুনছি একজন গ্রেফতার করিয়াও তাদের ছাড়ি দেওয়া হয়েছে। এই বিষয়গুলা বিবেচনায় নিয়ে বর্তমান সরকারের উচিত অতি তাড়াতাড়ি দ্রুত সম্ভব যারা এজাহারভুক্ত আসামি রয়েছেন তাদেরকে আটক করে বিচারের মুখোমুখি করা দরকার। গত বছর জুলাইয়ে তুরাবের এমন মৃত্যুতে ১ বছর পরেও স্থানীয় গণমাধ্যম কর্মীরা আবেগ আপ্লুত। তাদের দাবি দ্রুত তুরাব হত্যার বিচার নিশ্চিত করা। প্রয়োজনে যে ট্রাইব্যুনাল রয়েছে সেখানে নিয়ে এই বিচারটা সম্পন্ন করা। বাংলাদেশের সাংবাদিকতায় নিজের প্রাণ দিয়ে সত্য তুলে ধরা একটি নাম এটিএম তোরাব। তিনি যেন সত্যের বাগানের এক ফুল হয়ে আছেন, যেই ফুল জুলাই আন্দোলনে ঝরে গেলেও এখনো রয়ে গেছে তার স্মৃতি আর অর্জনগুলো। তাই তো জুলাই যোদ্ধা তোরাব ইতিহাসের পাতায় বেঁচে থাকবেন আজীবন, এমনটাই মনে করছেন স্থানীয়রা। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।